বদরের প্রান্তরে যাওয়ার পথেই একটি জায়গায় আমরা যাত্রা বিরতি দিয়েছি এবং এখানে আছে একটি ঐতিহাসিক কূপ, যে কূপটির নাম হচ্ছে বীরে শেফা। এই কূপটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কেরামতির। বদরের যুদ্ধে মুসলমানরা যখন জয়লাভ করেছিলেন, তারা ফেরত যাচ্ছিলেন মদিনাতে। ওই অবস্থায় অনেক সাহাবী শহীদ হয়েছিলেন এবং অনেক সাহাবী আহত হয়েছিলেন। সেই সব আহত সাহাবীরা এখানে থেমেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাত্রা বিরতি অবস্থায় যখন তারা পানির জন্য অনেক তৃষ্ণার্ত ছিলেন, পিপাসার্ত ছিলেন, তখন এই কূপটি থেকে তারা পানি উত্তোলন করেন এবং দেখেন পানি অনেক লবণাক্ত, খাওয়া যাচ্ছিল না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পরে উনি একটি পাথরে বসেছিলেন, সেখানে উনি আল্লাহর কাছে দোয়া করেন। তারপরে তিনি তার পবিত্র লালা মুবারক এই কূপে নিক্ষেপ করেন। এরপরে এই পানির লেয়ারটা অনেকখানি উপরে উঠে আসে। যখন সাহাবীরা পান করেন, দেখা গেল পানি অনেক সুমিষ্ট একটি পানি এবং অনেকেই প্রশান্তি বোধ করছিলেন। অনেক আহত সাহাবী বা অনেক অসুস্থ সাহাবী তারা সুস্থ বোধ করছিলেন। তো এটি একটি মুজেজা বলা যায় এবং এ কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন এই পানিকে পবিত্র জ্ঞান করেন এবং এখান থেকে পানি নিয়ে যান বাড়িতে, নিজেরাও খেয়ে যান এবং আত্মীয় স্বজনের জন্য নিয়ে যান। বলা হয়ে থাকে যে এই পানি জমজমের পানির পরে পবিত্রতম পানি। তো এখানে এই কূপ থেকে পানি এখানে নিয়ে যাওয়া হয় এবং এখানে পানির কয়েকটি কল আছে, আমরা নেওয়ার চেষ্টা করব। তো এখানে এই বিষয় নিয়ে অনেক ইখতিলাফ আছে বা মতবিরোধ আছে। কেউ বলেন যে পানি তখন খুব ভালো পানি ছিল, এখন নাই। তো এটা আল্লাহ ভালো জানেন আসলে কি। তারপরেও আমরা যেহেতু আছে, পানির সুযোগ আছে নেয়ার, আমরা পানি খাবো এবং নিয়ে যাবো। আরো আশা হয়েছিল কিনা বীরে শেফাতে, সেটি আমাদেরকে জানাবেন। আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল আমাদের সাথে শেয়ার করবেন। আর আমি যা বললাম এর বাইরে যদি কেউ কিছু জেনে থাকেন আমাদেরকে জানাবেন, আমাদেরও অভিজ্ঞতা আর একটু সমৃদ্ধ হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।